ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পূর্ববর্তী প্রত্যেকটা উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে রেখেছিলেন। তারা কোরবানি করত। কেন কোরবানিকে রেখেছেন? যে তারা তাদের গৃহপালিত চতুষ্পদ জানোয়ারগুলা আল্লাহর জন্য কোরবানি করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে। আল্লাহ তাআলা এই জন্য অতীতের প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি রেখে দিয়েছিলেন। এই কোরবানির ভিতরে অনুগামিতা আছে, এই কোরবানির ভিতরে ত্যাগ স্বীকার আছে, এই কোরবানির ভিতরে আনুগত্য আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলাহ তো এক ইলাহ, আসলিমু তার সামনে তোমরা আত্মসমর্পণ করো। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলার অনুগত হবে, আনুগত্যতা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশির, তাদেরকে সুসংবাদ দেন তথা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যতার প্রকাশ উম্মত করে থাকে। অতীতের ইতিহাসটাও এমন, মানুষ কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপে দিয়েছে। কোরবানির ইতিহাস পৃথিবীর শুরু থেকে নিয়েই কোরবানি ছিল। ইতিহাস থেকে যেটা জানা যায়, কোরআনুল কারীম থেকে যেটা জানা যায়, পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরবানি করেছেন আদম আলাইহিস সালামের দুই সন্তান। একজনের নাম কাবিল, আরেকজনের নাম হলো হাবিল। হাবিল কাবিল, পৃথিবীর ইতিহাসে তারা প্রথম কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা তাদের কুরবানির ঘটনাকে সুন্দরভাবে আমাদের জন্য উল্লেখ করে দিয়েছে। এই কুরবানির ঘটনার মধ্যে কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা মায়েদার ২৭ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন। যে কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে একটা আদব আছে, একটা নিয়ম নীতি আছে। ইতিহাস বলার ক্ষেত্রে একটা নিয়ম আছে, উসুল আছে, এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আমরা অনেক সময় এমন হয় যে আমার কাছে একজন একটা ঘটনা বলল, আমি যখন আরেকজনের কাছে বলি ওইটারে আর একটু রস কস মাখাইয়া সুন্দর মতো উপস্থাপন করি। এরপরে আমার থেকে যিনি শুনছেন উনি আর একটু সুন্দর মতো সাজাইয়া আরেকজনের কাছে বলেন। দেখা যায় মূল ঘটনা যখন দুই তিনজন ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال رسول الله صلى الله عليه وسلم
من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বরকতময় একটি মাস জিলহজ মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসের আগমন, সাথে সাথে এই মাসের প্রথম দশকের গুরুত্ব মোটামুটি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এই জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই দশকের কসম করেছেন। আমরা তো আল্লাহ তাআলার নামে কসম করি, মানুষ আল্লাহর নামে কসম করে কোনো জিনিসের সত্যতা বা কোনো জিনিসের বিশ্বস্ততা কাউকে বিশ্বাস করানোর জন্য মানুষ কসম করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসের কসম করেছেন, যেমন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। অনেক সময় আল্লাহ তাআলা কসমের মাধ্যমে ওই জিনিসের গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসের কসম করেছেন। এমনটা নয় যে কসম করার দ্বারা আল্লাহ তাআলার কোনো কথা শক্তিশালী হয়, কসম না করলে কথাটা দুর্বল হয়, এমন না। যেমন আমি একটা কথা বললাম বা আমি একজনের কাছে একটা কথা বললাম বা আপনি বললেন, বলার পরে সে যদি কথাটা বিশ্বাস না করে তখন আমরা কি বলি, আল্লাহর কসম এটা হয়েছে, আমি দেখছি। আমার কথাটা তার কাছে গ্রহণযোগ্য করানোর জন্য, আমার কথাটা তার কাছে মজবুতত্ব বাড়ানোর জন্য, আমার কথাটা সে জানি বিশ্বাস করে, আমার কথার গুরুত্বটা জানি সে অনুধাবন করে, এজন্য আমরা কসম করি। এজন্য আমাদের কসমওয়ালা কথার এক গুরুত্ব আর আমাদের কসমবিহীন কথার গুরুত্ব ওইটার চাইতে একটু কম স্বাভাবিকভাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথার কসম করেন, কসম করার কারণে যে কথার গুরুত্ব বাড়ে বিষয়টা এমন না। আবার কসম না করলে যে কথার গুরুত্ব কমে যায় বিষয়টা এমন নয়, বরং কসম করুক আর না করুক আল্লাহ তাআলার সব কথার শান মান সমান। আল্লাহ তাআলা এই দশকের কসম করেছেন, উদ্দেশ্য হলো এই দশকের গুরুত্ব জানি আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। আবার দেখেন অনেক জায়গায় আছে আল্লাহ তাআলা কসমবিহীন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন
আমার আপনার গোটা জিন্দেগির আমল নির্ভর করে ঈমানের উপরে। আর ঈমানটা তখনই গ্রহণযোগ্য হবে ঈমানের ভিতরে যখন তাওহীদ ঠিক থাকবে, শিরক থাকবে না, আল্লাহ তাআলার একত্ববাদ ঠিক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন, নবী হ্যাঁ আপনি বলেন আল্লাহ এক, একক। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহ তাআলা তার একত্বের ঘোষণা দিয়েছেন, একত্ববাদের ঘোষণা দিয়েছেন, অথচ এত গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেন নাই। তা যাই হোক, এই দশকের অন্যতম গুরুত্ব হলো যে আল্লাহ তাআলা এই দশকের ব্যাপারে কসম করেছেন যে এই জিলহজ মাসের প্রথম দশক খুবই গুরুত্বপূর্ণ 10টি দিন। কিন্তু আফসোস, সময়ের পরিবর্তনে আমাদের দুনিয়ার দিকে অতিরিক্ত ধাবিত হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো জানার পরেও আমরা আমল করার চেষ্টা করি না। যদি এমনটাই হতো তাহলে এই দশকের গুরুত্ব যদি আমরা অনুধাবন করতাম, প্রতি জুমায় বলার পরেও যেই ভাইয়েরা কন্টিনিউ আসেন ওনারা আগে আসার চেষ্টা করতেন, কিন্তু আমাদের মধ্যে সেই আগ্রহ নাই। আমরা যতক্ষণ পরিবেশের মধ্যে থাকি ততক্ষণ একটা মনমানসিকতা একরকম থাকে, যখন আরেক জায়গায় চলে যাই মন মানসিকতা ওরকম হয়ে যায়। কিন্তু যতই হোক না কেন, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, এই সব ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার। আল্লাহ তাআলা সবাইকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই দশকের অন্যতম আরেকটি আমল হলো, এই দশকে আল্লাহ তাআলা হজ, ইসলামের অন্যতম প্রধান রুকন, আল্লাহ তাআলা এই দশকের মধ্যে রেখেছেন। এই দশক গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম আরেকটি কারণ, এই দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমার জন্য অন্যতম একটি বিধান, কোরবানির বিধানকে আল্লাহ তাআলা রেখেছেন। কোরবানির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য শর্ত সাপেক্ষে এটাকে ওয়াজিব করে দিয়েছেন। কোরবানি শব্দের অর্থ কুরবুন থেকে, অর্থাৎ নৈকট্য লাভ করা। কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। তার মানে কোরবানির পারিভাষিক অর্থটা এরকম যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য ত্যাগ স্বীকার করা। সেটা জানের দ্বারা হতে পারে, মালের দ্বারা হতে পারে, যে কোনো মাধ্যমেই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরবানির বিষয়টা নির্ধারিত করে দিয়েছেন সেখানে ওই বিষয়ের দ্বারাই নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। পৃথিবীর শুরু থেকে নিয়ে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রচেষ্টায় বিভিন্নভাবে কোরবানি করেছেন। প্রত্যেকটা উম্মতের উপরে কোরবানি ছিল, কিন্তু কোরআন হাদিসের মধ্যে ব্যাপকভাবে প্রত্যেক উম্মতের উপরে কার উপরে কেমনভাবে কোরবানি ছিল এটা আমাদেরকে জানানো হয় নাই, কিন্তু কোরবানি ছিল। আল্লাহর নৈকট্য লাভের জন্য ত্যাগ স্বীকার করার পদ্ধতি প্রত্যেকটা উম্মতের সময় ছিল। একথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হজ 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, পূর্ববর্তী প্রত্যেকটা উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে রেখেছিলেন। তারা কোরবানি করত। কেন কোরবানিকে রেখেছেন? যে তারা তাদের গৃহপালিত চতুষ্পদ জানোয়ারগুলা আল্লাহর জন্য কোরবানি করবে আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে। আল্লাহ তাআলা এই জন্য অতীতের প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি রেখে দিয়েছিলেন। এই কোরবানির ভিতরে অনুগামিতা আছে, এই কোরবানির ভিতরে ত্যাগ স্বীকার আছে, এই কোরবানির ভিতরে আনুগত্য আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের ইলাহ তো এক ইলাহ, আসলিমু, তার সামনে তোমরা আত্মসমর্পণ করো। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহ তাআলার অনুগত হবে, আনুগত্যতা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশির, তাদেরকে সুসংবাদ দেন তথা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন।
কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্যতার প্রকাশ উম্মত করে থাকে। অতীতের ইতিহাসটাও এমন, মানুষ কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপে দিয়েছে। কোরবানির ইতিহাস পৃথিবীর শুরু থেকে নিয়েই কোরবানি ছিল। ইতিহাস থেকে যেটা জানা যায়, কোরআনুল কারীম থেকে যেটা জানা যায়, পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরবানি করেছেন আদম আলাইহিস সালামের দুই সন্তান। একজনের নাম কাবিল, আরেকজনের নাম হলো হাবিল। হাবিল কাবিল পৃথিবীর ইতিহাসে তারা প্রথম কোরবানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা তাদের কুরবানির ঘটনাকে সুন্দরভাবে আমাদের জন্য উল্লেখ করে দিয়েছে। এই কুরবানির ঘটনার মধ্যে কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা মায়েদার 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনাটা বর্ণনা করেছেন। যে কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে একটা আদব আছে, একটা নিয়ম নীতি আছে। ইতিহাস বলার ক্ষেত্রে একটা নিয়ম আছে, উসুল আছে, এটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। আমরা অনেক সময় এমন হয় যে আমার কাছে একজন একটা ঘটনা বলল, আমি যখন আরেকজনের কাছে বলি ওইটারে আর একটু রস কস মাখাইয়া সুন্দর মতো উপস্থাপন করি। এরপরে আমার থেকে যিনি শুনছেন উনি আর একটু সুন্দর মতো সাজাইয়া আরেকজনের কাছে বলেন। দেখা যায় মূল ঘটনা যখন 2-3 জন শোনে, 4 নম্বর বা 5 নম্বর জন যখন ওই ঘটনা বলে, মূল ঘটনার কিছুই আর বাকি থাকে না। ঘটনাটারে রস কস মাখাইতে মাখাইতে একবারে মিথ্যা বানায় ফেলে। সমাজের মধ্যে এরকম আছে। আমাদের ইসলাম সম্পর্কেও এরকম অনেক ঘটনা যেগুলা ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, এমন অনেক ঘটনা আমরা বলে চালায় দিচ্ছি। এই কারণে আমাদের বিভ্রান্তি আছে। এজন্য ইতিহাস, ঘটনা এগুলা বর্ণনার ক্ষেত্রে একটা আদব আছে, সে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক। আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা যথাযথভাবে এদের কাছে আপনি বর্ণনা করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখান থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, যে কোনো ইতিহাস, যে কোনো ঘটনা, যে কোনো বিষয় বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার দরকার, যাতে অতিরঞ্জিত না হয়ে যায়। সেজন্য আমরাও যখন কারো কাছে কিছু বলবো, আমরা তো কি বলি, আমরা হলো একজন একটা কাজ করছে, আরেকজনের কাছে আমি বলে ওই লোকটারে ফাঁসাইতে চাই। সে যেইটা করছে মাশাআল্লাহ ওইটাও কই, যা করে নাই আমি এইটাও কই। এরকম করি কি করি না? মিথ্যা দিয়ে সাজায়া দেয়, এগুলা মিথ্যা কথার প্রকার। আরেকজনের ধোঁকা দেওয়া হলো, মিথ্যা বলা হলো, কত বড় কবিরা গুনাহ হয়ে গেল। ঘটনাটা কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا, যখন তারা উভয়ে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কোরবানি করলো। কেন তারা দুজন কোরবানি করলো? হাদিস থেকে জানা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, অধিকাংশ তাফসীরের মধ্যেও আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীর শরীয়তের মধ্যে কিছু বিষয়ের বিবর্তন আবর্তন রেখেছিলেন। যদিও প্রত্যেকটা নবীর শরীয়তের মূল কথা ছিল এক, ইবাদত করতে হবে এক আল্লাহর, আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। এই মৌলিক বিষয়গুলো প্রত্যেক নবীর শরীয়তে এক ছিল। কিন্তু সামাজিক বা অন্যান্য কিছু বিষয়ের পরিবর্তন ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে সিস্টেম ছিল, যেহেতু হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম প্রথম দুনিয়ায় যখন আসলেন, আল্লাহ তাআলার ইচ্ছাই তো ছিল উনি এই 2 জনের মাধ্যমে মানব জাতির বিস্তৃতি, মানব জাতির বিকাশ তিনি দুনিয়ার মধ্যে ঘটাবেন। কেমনে ঘটাবেন? আল্লাহ তাআলা তো একটা নিজাম, একটা পদ্ধতি রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে মা বাবা বিহীন সন্তান মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? কিন্তু দুনিয়ার একটা নিজাম আছে, সিস্টেম আছে।
আমরা প্রত্যেকেই মাতা পিতার মাধ্যমে দুনিয়ায় এসেছি, কিন্তু আল্লাহ তাআলা যদি চান মাতা পিতা বিহীন সৃষ্টি করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই না, তাদের সৃষ্টির হাজার হাজার বছর পর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পিতা ছাড়া সৃষ্টি করেছে। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে, তবে একটা রুলস আছে, একটা নিয়ম নীতি আছে। নিয়ম নীতি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতির বিকাশ ঘটাবেন। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নিয়ম ছিল, আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ম ছিল, সন্তান জোড়ায় জোড়ায় হইতো, জোড়ায় জোড়ায়। দুইটাই যে যমজ হইতো, ছেলে হইতো এমন নয়, বরং প্রত্যেক জোড়ায় একটা হতো ছেলে আর একটা হলো মেয়ে, প্রত্যেক জোড়ায় এমন হতো। আর বিবাহের ক্ষেত্রে এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, আর এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়ে, তথা একসাথে যেই জোড়ার জন্ম হতো ওরা সহোদর বলে বিবেচিত হতো, তাদের একে অপরের সাথে বিবাহ হারাম ছিল। কিন্তু অন্য জোড়ার মেয়েকে এই জোড়ার ছেলে বিবাহ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল। মানব বিস্তৃতির জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি করেছেন। এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এই বিধানকেও রহিত করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের দুইটা সন্তান, হাবিল কাবিল। হাবিলের সাথে একটা মেয়ে হয়েছে, কাবিলের সাথে আর একটা মেয়ে হয়েছে। শরীয়তের নিয়ম অনুযায়ী নিয়ম কি? নিয়ম হলো কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হবে, হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ হবে। কিন্তু ঘটনাক্রমে কাবিল যে তার সহোদর যেই বোন, তার সাথে যেই বোনটা জন্ম নিয়েছে এটার চেহারা অনেক সুন্দর ছিল। আর হাবিলের সাথে যেই মেয়েটা হয়েছে, বোন হয়েছে, এটার চেহারা সুন্দর ছিল না। কাবিলের সাথে বিবাহ হবে হাবিলের বোনের, চেহারা খারাপ দেখে তার পছন্দ হয় নাই। সে নিজের সাথে যেই বোন জন্ম নিয়েছে, নিজের সহোদর বোনকে বিবাহ করার জন্য সে বারবার তাগিদ দিচ্ছে, না আমি মানি না, আমি এটাই করব, এটাই করব। হযরত আদম আলাইহিস সালাম বারবার বুঝাইতেছেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, যেহেতু তোমরা আমার কথা মানতেছ না, তাহলে তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। কোরবানি যদি কবুল হয় তাহলে তো বোঝা গেল আল্লাহ তাআলা তোমারটা মাইনা নেবেন। এখানে প্রশ্ন হলো, শরীয়তের কোনো বিধিবিধান স্পষ্টভাবে আসার পরেও এটার জন্য কোরবানি করা, এটা কেমন কথা হইল? একটা তো স্পষ্ট বিধান যে এটা হারাম, এটা হালাল। কেউ যদি চিন্তা করে যে আমি নিজে মদ খাইতে চাই, এক কাম করি, শরীয়তে একটা আমল আছে, ইস্তেখারার মাধ্যমে কিছু জিনিসের সমাধান আমরা আল্লাহর কাছ থেকে চাই। আমি যদি এখন এই হারামটাকে হালাল করার জন্য ইস্তেখারা করি, আর ইস্তেখারার মধ্যে আমার যদি মনে হয় যে না আমার জন্য মদ জায়েজ, বলেন তো জায়েজ হয়ে যাবে নাকি? জোরে বলেন, জায়েজ হবে? জায়েজ হবে না, এটার কোনো সুযোগ নাই। এটা শরীয়তের স্পষ্ট বিধান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে স্পষ্ট ছিল যে সহোদর বোনকে বিবাহ করতে পারবে না, এটা হারাম। কিন্তু আদম আলাইহিস সালাম কেন কোরবানি করতে বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে আদম আলাইহিস সালাম তো সুনিশ্চিত ছিলেন যে কাবিলের কোরবানি কখনোই কবুল হবে না, কারণ সে যে উদ্দেশ্যে কোরবানি করতেছে ওটা আল্লাহ তাআলা অবৈধ ঘোষণা করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের আদেশে এবার দুই ভাই কোরবানি করবে। কাবিল কৃষি কাজ করত, সে আল্লাহর জন্য কোরবানির জন্য কিছু শস্য দেওয়ার নিয়ত করলো। আর হাবিল কিছু পশু লালন পালন করত, সেও একটা পশু কোরবানি করার জন্য নিয়ত করলো। প্রথম সময়ের দিকে কোরবানির নিয়মটা এমন ছিল, আল্লাহর জন্য যেটা কোরবানি করা হতো নির্দিষ্ট একটা জায়গায় তারা রেখে আসতো। যার কোরবানি কবুল হতো তার কোরবানি আসমান হতে আগুন এসে তার কোরবানির বস্তুটাকে পুড়ায় ফেলতো। কোরবানির পশু বা কোরবানির জিনিস খাওয়ার কোনো সুযোগ ছিল না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ইহসান উম্মতে মুহাম্মাদের উপরে। যদি এই জামানায় ওই সিস্টেমটা থাকতো যে কোরবানি দেওয়ার পরে কোরবানির পশুর গোশত কোরবানি দাতা খেতে পারবে না, যার কোরবানি কবুল হবে আগুন এসে আসমান থেকে পোড়ায় ফেলবে, আমার মনে হয়, আমার নিজেরটা সহই মনে হয়
যে হাজারে একটা দুইটা কোরবানি কবুল হইতো কিনা আল্লাহ তাআলা ভালো জানে, কিন্তু উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ তাআলার বড় ইনসাফ, কোরবানি কবুল হোক না হোক মোটামুটি গোশতটা তো খাওয়া যায়, কি বলেন ঠিক না? কত দয়া করছে আল্লাহ তাআলা। এবার কাবিল কি করলো? কাবিল করছে তার ভালো ভালো শস্যগুলা থেকে বাছাই করে যেগুলা একেবারে নিকৃষ্ট, চিটা, ফালাই দেওয়ার মতো জিনিস, এরকম কিছু শস্য কোরবানির জন্য সে আলাদা করছে। আর হাবিল তার দুম্বাগুলার মধ্য থেকে সর্বোৎকৃষ্ট দুম্বাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করা। এইবার দুই ভাই মিলে নির্দিষ্ট জায়গায় পাহাড়ের উপরে কোরবানির সামগ্রী রেখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলো, কাবিলের কোরবানি কবুল হলো না। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, অবাধ্যতার ভিতরে লিপ্ত হয়ে যায়, এক সময় সে আল্লাহ তাআলার আইনের অবাধ্য হতেও দ্বিধাবোধ করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আপনি পাবেন, আপনার আশেপাশে আমার আশেপাশে আছে, দেখবেন এরা আল্লাহর অবাধ্যতা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, নিজে তো আল্লাহর অবাধ্য হয়েছে, মানুষকেও অবাধ্য করতে চায়, বরং সে এমন কিছু কথা কাজ এগুলার সাথে জড়িয়ে যায় যাতে তার ঈমান চলে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে। আছে না নাই? কিছু মানুষ আছে পাপ করতে করতে অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই, দিন যায় তার পাপ শুধু আর বাড়ে, এমন মানুষ সমাজে অনেক আছে। এই যে দুই ভাই কোরবানি করলো, সে কথাই আল্লাহ তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয়ে যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, নৈকট্য অর্জনের জন্য কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা তাদের দুইজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করলেন, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর একজনেরটা কবুল করলেন না। এইবার যার কোরবানি কবুল হয় নাই, কাবিল, সে আরো রাগী হয়ে গেল, তার ক্রোধ আরো বেড়ে গেল। সে এবার বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, ভাইকে বলতেছে আমি তোরে প্রয়োজনে হত্যা করব, হত্যা করব। হাবিল দেখেন কত সুন্দর একটা জবাব দিয়েছে, আল্লাহ তাআলা এটাও জানায় দেন, হাবিল কিন্তু এমনটা বলে নাই যে আমি তোরেও কিন্তু ছাইড়া দিব না, আমারে চিনোস নাকি। কাবিল কি বলছে? আমি তোকে কি করব? হত্যা করব। লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোরে হত্যা করব। আমাদেরকে কেউ যদি এমন কথা বলে, ধমক দেয়, হুমকি দেয়, আমরা কি করি? ওই বেড়া, আমারে চিনো, তুমি পাওয়ার দেখো, আমারে চিনো আমি কেডা। কিন্তু মুমিনের গুণ এটা না। আল্লাহ তাআলার বান্দাদের গুণ কি? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহেল, অজ্ঞ, মূর্খ রহমানের বান্দাদের ব্যাপারে কিছু বলে, তাকে উদ্দেশ্য করে কোনো খারাপ কথা বলে, কটূক্তি করে, তখন আল্লাহ তাআলার বান্দা, রহমানের বান্দা কি বলে? ক্বালু সালামা, সে বলে শান্তি শান্তি। তার মানে সে ঝামেলার মধ্যে যাইতে চায় না। দেখবেন এই জন্য ভদ্র মানুষের সাথে কোনো অভদ্র যদি অভদ্রচিত আচরণ করে, ভদ্র মানুষ বলে ভাই আচ্ছা বলেন না কি সমস্যা, বলেন না, তাই না? আর যদি আর এক অভদ্রকে বলে, সে আবার অভদ্রের মতো আচরণ করে। কিন্তু মুমিন বান্দার কি গুণ দেখেন, হাবিল কত সুন্দর জবাব দিচ্ছে কাবিলের হুমকিতে। কাবিল বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোরে অবশ্যই হত্যা করব। কোরবানি কবুল হয় না, রাগ হইছে হাবিলের উপর। এবার হাবিল কত সুন্দর জবাব দেয়, ভাই তুমি কেন আমার উপরে রাগ হও, কেন হত্যা করতে চাও? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,